এখন আমি মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এ সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। একাধিক সংশোধনী এনে সোমবার সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর রীতি অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অর্থ বিল পাশ হয়। অর্থ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। এতে কর্পোরেট কর কমানো, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমানো, ব্যাংক হিসাব খুলতে ইটিআইএনের বাধ্যবাধকতা বাতিল এবং খুচরা ব্যবসায়ীদের উপর প্রস্তাবিত একক ভ্যাট প্রত্যাহারের মতো একাধিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বিনিয়োগ বাড়ানো, ব্যবসা সহজ করা, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমানো এবং বাজেটকে আরও গ্রহণযোগ্য করতে শেষ মুহূর্তে অর্থ বিলের মাধ্যমে কর কাঠামোয় এসব সংশোধন আনা হয়েছে। উক্ত নির্দেশনাসমূহ গ্রহণ করার জন্য প্রস্তাব করছে। কর বিশেষজ্ঞদের মতে জনগণের করের বোঝা কমাতে সরকারের এসব সিদ্ধান্ত সন্তোষজনক হলেও বাস্তবায়নে এনবিআর এর তদারকি জরুরি। আর গত বছর ছিল 3.5 লাখ, এখন থেকে যদি আপনার 4 লাখ হয় তার মানে আপনার 50,000 টাকা পর্যন্ত করমুক্ত সীমা কিন্তু বেড়ে যাচ্ছে। সো এর মাধ্যমে কিন্তু প্রান্তিক করদাতা যারা আছেন ওনাদের অবশ্যই কর ভার কমে যাবে বলে আমি মনে করি। তো আমরা আশা করেছিলাম যে সরকার পাশাপাশি পরবর্তী যে স্ল্যাব গুলো আছে ওখানেও কিছুটা হয়তো অ্যাডজাস্টমেন্ট দিবেন, মানে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিবেন। অ্যামাউন্ট বাড়িয়ে দিলে পরবর্তী ধাপের মানে যারা করদাতা আছেন তাদেরও কিছু করভার হয়তো কমতো। অর্থ বিল পাশের মাধ্যমে যেসব সংশোধনী আনা হয়েছে তা ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। নিম্ন আয়ের মানুষ যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের কিছু সুবিধা দেওয়া, তো সেদিক থেকে আমি মনে করি যে এটা ইতিবাচক। অটোমেশনের ব্যবস্থা এগুলোর জন্য আসলে একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দরকার ছিল, সময়সূচি দরকার ছিল, সেটা করা হয়নি। এটা আমরা আশা করেছিলাম এই সরকারের কাছ থেকে যে অটোমেশন কখন কোন পর্যায়ে হবে এবং কত দ্রুত হবে। তো সেটা হলে আমাদের কর জিবিটি রেশিও সেটা বাড়তো। কিন্তু এখন যে প্রস্তাবনাগুলো এসছে তাতে আমার মনে হয় যে সরকারের ভর্তুকির পরিমাণ আরও বাড়াতে হবে। তবে রাজস্ব আয়ের ঘাটতি পূরণ ও করজাল সম্প্রসারণে এনবিআরকে মাঠ পর্যায়ে আরও জোরালো ভূমিকা রাখার তাগিদও দেন তারা। এই কারণেই সরকারকে আসলে বুঝে শুনে ব্যয় করতে হবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। যে ঘাটতির বোঝা সেটা কম টানতে হবে আমাদের।